পুরস্কারটা ঘোষণা করেছিলেন ওইটা কবে নাগাদ ফুটবলাররা পেতে পারে? ইন্ডিয়া ম্যাচের দিন আপনি বলেছিলেন যে ফুটবলে আপনারা ইনভেস্টের কথা ভাবছেন, মানে কি ধরনের ইনভেস্ট এবং ভাবনাটা কেমন ভাই যদি একটু বলতেন। ইনশাল্লাহ আগামী 10 বছরের মধ্যে শুধু এফসি না আমরা ওয়ার্ল্ড কাপও কোয়ালিফাই করব। অবশ্যই আজকে আমরা কোনো স্টেডিয়াম খালি পাই নাই আনফরচুনেটলি। আমাদের আগে দুইটা ম্যাচ ন্যাশনাল স্টেডিয়ামে হয়েছিল, এখন তো ট্রাই নেশন সিরিজ চলছে, কমলাপুরেও সিরিজ চলছে, এই জন্য আমরা এখানে আসলাম। বাট এখানে পরিবেশটাও ভালো, ক্রাউড নেই আশেপাশে, খোলামেলা জায়গার মধ্যে। আপনারা জানেন যে আমাদের এটা ডিপ্লোম্যাটদের সাথে থার্ড ম্যাচ। এটা প্রথম উদ্দেশ্যটা ছিল কূটনৈতিকদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অফিসের বাইরেও একটা সুন্দর সম্পর্ক আমরা বাইলেটারাল করে থাকি, বাট এর বাইরেও একটা বাইলেটারাল ম্যাচ বা সিরিজ করা। তো আমাদের টিম ভালো খেলেছে, কিন্তু টাইব্রেকারে আনলাকিলি আমরা হেরেছি যদিও। তবে আমি মনে করি যে কোনো সরকারই থাকুক, এই ধরনের ডিপ্লোম্যাটদের সাথে হতে পারে, কর্পোরেটদের সাথে হতে পারে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আমার মনে হয় যে ফ্রেন্ডলি ম্যাচ যে কোনো স্পোর্টসের এটা হতে পারে। এটা হলে আমাদের মধ্যে যে সম্প্রীতি এবং একটা সুন্দর বোঝাপড়া থাকা, এবং রাজনীতির মাঠে যেটাই থাক বা বাইরে যেই পরিস্থিতি থাক, অ্যাটলিস্ট নিজের একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকার পরিবেশটা তৈরি হয়। তো এই পরিবেশটা থাকা প্রয়োজন। তাই আমি তো পেলের ফ্যান, আর রোনালদো ওইটা তো 7 না, বাট আমি মূলত পেলের ফ্যান, আর রোনালদো হচ্ছে এখন যার খেলা দেখে দেখে বড় হয়েছে আর কি। অবশ্যই খেলোয়াড় বিপিএল ভালোভাবে করার জন্য পরামর্শ থাকবে, কিন্তু প্লেয়ার সিলেকশনে কখনোই আমি চাইবো না যে আউট অফ মাই বক্স, আমার যতটুকু দায়িত্ব তার বাইরে গিয়ে প্লেয়ারকে খেলবে না খেলবে সেটা করাটা আমার দায়িত্ব না, সেটা বিসিবি অবশ্যই সিদ্ধান্ত নেবে। ভাই একটা প্রশ্ন ছিল, ফুটবলারদের কয়েকজন পার্সোনালি আমার কাছে জানতে চাচ্ছিল যে মানে তারা একটু তাদের যে পুরস্কারটা ঘোষণা করেছিলেন ওইটা কবে নাগাদ ফুটবলাররা পেতে পারে? আমরা বাফুফে থেকে তালিকা চেয়েছি, অতিরিক্ত প্লেয়ার সহ স্টাফ কাদেরকে আমরা দিব, তালিকাটা পেলে আমরা তাদের নামে চেক ইস্যু করে দেবো। তাড়াতাড়ি হয়ে যাবে নিশ্চয়ই, খুব দ্রুত হয়ে যাবে। বাফুফে তালিকাটা দিব, অবশ্যই থাকবে। আমাদের সময় যারাই ইন্টারন্যাশনাল পদক নিয়ে আসতে দেশের জন্য তাদেরকে আমরা একটা ইনসেন্টিভ দিচ্ছি, তাদেরকে একটু স্পিরিট দেওয়ার জন্য, সামনে আরও হার্ডওয়ার্ক করার জন্য। তো এটা অবশ্যই থাকবে। স্পোর্টসে আমাদের জন্য এই বছরটা স্পেশাল, এবং আমাদের সবচেয়ে বড় ইভেন্ট। আমি মনে করি যে একটা ভালো খেলা দিয়ে ইন্ডিয়ার বিপক্ষে আমরা 22 বছর পরে জিতলাম, সেটা দিয়েই বছরটা শেষের দিকে যাচ্ছে। এবং আজকে থেকে 1 বছর পেছনে যদি দেখেন আপনি, আমরা ফুটবলে কোথায় ছিলাম আর আজকে কোথায় আছি, খুব দ্রুত সময়ের মধ্যে। যদিও স্পোর্টসে আমি বারবারই বলি যে খুব তাড়াতাড়ি আসলে স্পোর্টসের পরিবর্তন সম্ভব না। আমরা পলিসি নিয়ে কাজ করতে পারি, লং টার্মে এটার রেজাল্টটা হয়তো আসবে, কিন্তু ফুটবলে হামজা সৌমিত্রা বাংলাদেশের হয়ে খেলতে আসার কারণে, এবং ওভারঅল দর্শকদের, বাংলাদেশের ফ্যানদের একটা উন্মাদনা এবং তাদের প্লেয়ারদের জন্য এটা স্পিরিট হিসেবে কাজ করেছে। এবং আমরা র্যাঙ্কিংয়েও আগাচ্ছি, এটা আমাদের পেছনের দিকে ছিলাম, আমরা হয়তো 9-10 বছর পরে 3 ধাপ এগোলাম। এবং আমি আশা করছি যে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং সামনের দিনে এবার তো আমরা এফসিতে কোয়ালিফাই করতে পারলাম না, ইনশাল্লাহ আগামী 10 বছরের মধ্যে শুধু এফসি না আমরা ওয়ার্ল্ড কাপও কোয়ালিফাই করব। প্রথমত এটা নতুন কিছু না, অলরেডি প্লেয়ারদের যে কন্ট্রাক্ট আছে টিমের সাথে কিংবা বাফুফের সাথে, তারপরে বিসিবির সাথে, সেই কন্ট্রাক্টেই আছে যে তারা কোনো রাজনৈতিক প্রচারণায় কিংবা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। আমরা এটা যেহেতু প্র্যাকটিস ছিল না, আগে আমরা দেখেছি গতবার যে প্লেয়ারদেরকে বিভিন্ন জায়গায় রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হয়েছে, এই জন্য প্র্যাকটিসটা যেন ফিরে আসে, এবং সবাই যাতে, আমরা রিমাইন্ড করানোর জন্য এই সতর্কবার্তাটা দিয়েছি। অবশ্যই যদি কেউ এটা ভায়োলেট করে, অবশ্যই সেই ফেডারেশন দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিতে বলবো। আসলে প্লেয়ারদেরকে আমরা সকল রাজনৈতিক দলাদলি, দেশের ভিতরে যত ধরনের পক্ষ বিপক্ষ আছে এটার ঊর্ধ্বে রাখতে চাই। তারা আমাদের দেশের সবার দেখা যায় মধ্যমণি, এবং সবার একটা আশাকাঙ্ক্ষা তাদের প্রতি থাকে। তাদেরকে এটা রাজনৈতিক সকল ধরনের দলাদলের ঊর্ধ্বে রাখাটা আমাদের উদ্দেশ্য। এবং সাধারণত একজন প্লেয়ার যদি আজকে সাপোজ বিএনপির প্রচারণা করে, কালকে জামাত ক্ষমতায় আসলে তার খেলা নিয়ে একটা তৈরি হয়ে যায় ইভেন। তো এই ধরনের বিষয়গুলো থেকে আমরা আমাদের ন্যাশনাল হিরোদের ঊর্ধ্বে রাখতে চাই। আমরা ইতিমধ্যেই রাজস্ব ভূমি মন্ত্রণালয়কে আমরা লিখেছি যে পূর্বাঞ্চলে আমাদেরকে 100 একর জায়গা দেওয়ার জন্য। আমরা প্ল্যান করছি 50,000 ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ফুটবল স্টেডিয়াম করার জন্য। যদিও অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসার আগে আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এখানে খেলতে হতো, কারণ আমাদের কোনো মাঠ ছিল না। বাট এখন আমাদের 2টা মাঠ আছে, কমলাপুর আমরা তৈরি করেছি, আমরা ন্যাশনাল স্টেডিয়ামটা খুব দ্রুত কাজ শেষ করেছি। তারপরেও আমি মনে করি যে ফুটবলের জন্য এবং ক্রিকেটের জন্য, দুইটার জন্যই আমরা 45,000 এবং 50,000 ধারণ ক্ষমতার 2টা মাঠ করার জন্য। ক্রিকেটেরটা তো ইতিমধ্যে প্ল্যান আছে, ওইটাকে আমরা রিভাইজ করে কাজ শুরু করার কথা ভাবছি, এবং ফুটবলেরটাও আমরা জমি চেয়েছি। আশা করি যে পার্সু করে দ্রুত সময়ের মধ্যে আমরা শুরু করতে পারি। আমি ফলো রেখেছি, যদিও আপনারা জানেন যে অলিম্পিকের গাইডলাইন অনুযায়ী অলিম্পিক অ্যাসোসিয়েশন চলে, ইন্টারন্যাশনাল অলিম্পিক
অ্যাসোসিয়েশনের গাইডলাইন অনুযায়ী, ফলে আমাদের আসলে খুব বেশি কিছু করার থাকে না। তবে সেখানে আমি এরকম শুনেছি যে অনেককে আসলে প্রার্থী হতে বাধা দেওয়া হয়েছে, যেটা এবার আমাদের বিসিবি বলেন বাফুফে বলেন কোনো নির্বাচনে এই ধরনের অভিযোগটা আসে নাই। সবাই প্রার্থী হয়েছে, আমরা দেখেছি যে মানে ইতিহাসও এত প্রার্থী হয় নাই, এত বেশি প্রার্থী হয়েছে। তো এটা দুঃখজনক। আমার মনে হয় যে, এবং ইভেন আমাদের কাছে একটা অভিযোগ এসছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে, যেহেতু সার্চ কমিটির কয়েকজন ইলেকশন করছেন, যারা আসলে কাউন্সিলর বা কমিটিগুলো ঠিক করলেন তাদের ইলেকশন করাটাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা। তো সে বিষয়ে আমরা একটা চিঠি দিয়েছি অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। তবে আমার মনে হয় যারা ইলেক্টেড হয়ে আসছেন তারা যদি ঠিকভাবে রান করতে পারেন, বাংলাদেশের যে অলিম্পিকের একটা গ্যাপ আছে, আমরা অলিম্পিকে এখন পর্যন্ত কোনো মেডেল পাইনি, সেটা যদি ঘোচাতে পারেন আই থিঙ্ক। আসিফ ভাই, যখন আমরা দেখি যে পুরস্কার দেওয়া হয় ফুটবলার বা ক্রিকেটারদের, একদম অফিসিয়ালদের সমমানের পুরস্কার মানে সেম অ্যামাউন্ট দেওয়া হয়, কিন্তু যখন বেতন বন্ধ থাকে তখন প্লেয়ারদেরই বেতন বন্ধ থাকে, কখনো অফিসিয়ালদের বেতন বন্ধ থাকে না। তো আপনারা কি আসলে এই সব ক্ষেত্রে কি পরিমাণই পুরস্কার দেওয়া হবে সব? দেখেন, এটা আমরা গাইড করতে পারি, কিন্তু বেতন দেওয়ার বিষয়টা থাকে বাফুফের হাতে, বিসিবির হাতে, তাদের। বাট আমরা এই ক্ষেত্রে নির্দেশনা দিতে পারি, যেমন অর্জনটা তো আলটিমেটলি প্লেয়ার। ইতিমধ্যে আপনারা জানেন যে বাফুফে এবং বিসিবি উভয়কেই আমরা নারী প্লেয়ারদের স্যালারি বৃদ্ধির জন্য নির্দেশনা দিয়েছিলাম, এবং বিসিবি অলরেডি নারী প্লেয়ারদের ভাতা এবং ট্যুর ফি সমান করে দিয়েছে পুরুষ প্লেয়ারদের সাথে, এবং 35% ইনক্রিমেন্ট দিয়েছে। এবং বাফুফেকে আমরা বলেছি যে নারী প্লেয়ারদের নারী ফুটবলারদের স্যালারিটা অনেক বেশি কম, আমরা 100% ইনক্রিমেন্ট দেওয়ার জন্য বলেছি, এবং এটার জন্য ফান্ডের জন্য ওনারা আমাদেরকে বলেছে, আমরা ফান্ড চেষ্টা করছি বাফুফেকে দেওয়ার। তো আশা করি সামনের দিনে এই সমস্যাগুলো সমাধান হবে, এবং আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এই ধরনের যেই বিষয়গুলো প্র্যাকটিসগুলো আগে ছিল, এগুলোকে আমরা অনেকটা এলিমিনেট করে নিয়ে এসেছি। ইন্ডিয়া ম্যাচের দিন আপনি বলেছিলেন যে ফুটবলে আপনারা ইনভেস্টের কথা ভাবছেন, মানে কি ধরনের ইনভেস্ট এবং ভাবনাটা কেমন ভাই, যদি একটু বলতেন। সো মানে প্রথমেই আমাদের ক্রীড়া উপদেষ্টা এবং বাফুফের প্রেসিডেন্ট তাবিদকে আমি আসলেই ধন্যবাদ জানাতে চাই। আমি নিজে একজন ফুটবল ফ্যান, তো প্রত্যেকেরই তো একটা প্রেফারেন্স থাকে। আমার প্রেফারেন্স ক্রিকেটের চেয়ে ফুটবলের বেশি, আমার ঝোঁক বেশি। তো বাংলাদেশি ফুটবলটা কখনোই এই জায়গায় ছিল না, এখন যেই জায়গায় চলে আসছে, এখন অলমোস্ট কম্পিটিং ক্রিকেট ফুটবল কোনটার জনপ্রিয়তা বেশি, এটা নিয়ে একটা ডিবেট হতে পারে। সেটা একটা বিশাল ব্যাপার, এবং এটা এত শর্ট টাইমে ওনারা করতে পেরেছেন, এই জন্য ওনাদেরকে অভিনন্দন। তো আমার কাছে সবসময় মনে হয় যে আমাদের দেশকে যখন আমরা দেশের বাইরে প্রচার করতে চাই, তখন আসলে শুধু ব্যবসায়িক দিকটার বাইরেও কালচার, স্পোর্ট, ওই দেশের ক্যারেক্টার আসলে শুধু ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনার উপর হয় না, এটা ইউজুয়ালি তার বাইরে বড় করে একটা ক্যারেক্টার থাকে, একটা পার্সোনালিটি থাকে। তো এই দেশের পার্সোনালিটিটাকে প্রকাশ করার জন্য ফুটবলটাকে যদি আমরা, কারণ এটা এত জনপ্রিয় গ্লোবালি, এটাকে যদি আমরা আমাদের দেশে একটু নাচার করতে পারি, তাহলে ওই পরিচয়েও বাংলাদেশকে লোকজন চিনবে। সো এই জন্য আমার খুবই আগ্রহ যে ফুটবলটাকে আমরা একটা লেভেলে নিয়ে যেতে পারবো। এখন আমাদের হামজার মতো প্লেয়ার আছে যারা গ্লোবাল সেলিব্রিটিস, সো তাদের উপর ভর করে, তাদের সাহায্য করে বাংলাদেশের ওভারঅল ব্র্যান্ডটাকে আমরা একটা জায়গায় হয়তো নিয়ে যেতে পারবো। না, এইটার উত্তর তো আপনারাও দিতে পারবেন যে আপনারাও যেরকম আমাদের মতোই দেশে ছিলেন এতদিন, কিন্তু দেশে এই কাজটা হয়নি। আমরা অলরেডি আসিফ ভাইয়ের সাথে আমরা দুজন একসাথে কাজ করছি। ইভেন যদি পিপিপি মডেলেও সম্ভব হয় যে একটা ভালো স্পোর্টস কমপ্লেক্স তৈরি করে দেওয়ার জন্য, ইটস নট অনলি স্টেডিয়াম, কারণ স্টেডিয়াম তো একটা জাস্ট খেলার মাঠ, বা তার পাশে কিন্তু আরও পুরো একটা ইকোসিস্টেম থাকে। তো এই কারণে ওনারা পূর্বাঞ্চলে জায়গা চেয়েছেন। আমরা চেষ্টা করব যে এটার একটা ইনভেস্টমেন্ট কেস, একটা বিজনেস কেস তৈরি করে, যাতে এটাকে নার্চার করে আমরা আসলেই এটাকে ডেলিভার করতে পারি। কারণ এরকম প্রচুর পরিকল্পনা হয় বাংলাদেশে, তারপরে আর বাস্তবায়ন হয় না। তো এবার আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে ঠিকভাবে বাস্তবায়িত হয়। না, বাংলাদেশের ফুটবলটা গ্লোবালি সেলিব্রেটেড হচ্ছে বাংলাদেশের ফ্যানদের জন্য, এবং বাংলাদেশের ফ্যানরা তো আমরা দেখি যে হামজা বাংলাদেশে আসার পরে লেস্টার সিটির ফলোয়ার বেড়ে গেছে বাংলাদেশের ফ্যানদের জন্য। তো আমার মনে হয় ফিফা প্রেসিডেন্টের কানেও বাংলাদেশের ফ্যানদের এই উন্মাদনাই এবং বাংলাদেশের টিমের অবশ্যই পারফরমেন্স এটা পৌঁছে দিয়েছে যে বাংলাদেশ এখন ফুটবলে গ্লোবালি ভালো করবে এবং ওয়ার্ল্ড কাপ খেলার মতো পর্যায়ে যেতে পারবে। দ্যাটস ওয়াই হি সেড যে উই আর ওয়েটিং ফর বাংলাদেশ। সো ইনশাল্লাহ আমিও বলতে চাই যে উই আর ফোকাসিং টু বি ইন দ্য ওয়ার্ল্ড কাপ।